খালি আরবি পড়ে না, আরবির বাংলাটা জানার চেষ্টা করেন যে অর্থটা কি বললো। এখন তো বেজাল অর্থতেও বইরা থইছে, কোরআন রে সালাত বানায় থইছে, রু রে জিব্রাইল ফেরেশতা বানায় থইছে। ফেরেশতাকে কইছে যায়া আপনার আল্লাহ কইছে যে আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী বানাই না, কোরআনে বলছে ওমা আসহাবাতান নারে ইল্লা মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে ছাড়া জাহান্নামের ইন্ধন জাহান্নামের অধিবাসী বানাই না। ওনে জাহান্নামের সর্দার বানায় দিয়েছে ফেরেশতাকে। কি কইবেন আল্লাহ নাস নফস তো অপবিত্র না, খান্নাস যখন নফসের সাথে মিলা যায় তখন নফসটা অপবিত্র হয়। খান্নাস যখন নফসের সাথে মিলা যায় তখন নফসটা অপবিত্র হয়। এজন্য আপনি খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবেন। শয়তানের 19 প্রকার ধোঁকা আছে কোরআনে বলা। কোরআনে শয়তানের 4টা রূপ বলছে। প্রথম হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা পড়ি না শয়তান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস রূপ। আতালিবুদ দুনিয়া মারদুদ রূপ। ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। পাইলেন ইবলিস, তাহলে শয়তান, খান্নাস, মরদুদ, ইবলিস, এক শয়তানের 4টা রূপ। আবার এই 4 রূপ যখন শয়তানের 100%, খান্নাসের 100%, ইবলিসের 100%, মরদুদের 100% মিলা টোটাল 400% হয়, তারে কইল খাব্বিশ। আল খাবিশাতান আল খাবিশ, খবিশের সাথে খবিশ মিলবো। আমরা পায়খানায় গেলে একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী খবিশি ওয়াল খাবাইশ। লাগো খবিশের মা খাবাইশে থেকে আমাকে রক্ষা করু। বুঝছেন? বাবা জাহাঙ্গীর তার লিখিত নিম্ন বিচিত্র দাহ এই কিতাবের মধ্যে কোরআনের এই 65টি আয়াত দিয়ে দলিল সহকারে বলে দিয়েছে যে শয়তানের রূপ কয়টা, শয়তানের অবস্থান কোথায়, শয়তানের 19 প্রকার ধোঁকা, সেই ধোঁকাগুলোর নাম সহ আয়াত সহ উল্লেখ করেছে। জগতে এই রকম দ্বিতীয় এত রেফারেন্স দেওয়া কিতাব পাওয়া মুশকিল, পাই নাই। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের গোপন কথা, এই কিতাব বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ। সুফি দর্শনের উপর এর উপরে আর কিতাব নাই এই ভারতীয় উপমহাদেশে। এত রেফারেন্স কোরআন এবং হাদিসের দ্বিতীয় কিতাবে এত রেফারেন্স পাওয়া মুশকিল। এই মারেফতের গোপন কথা এবং শব্দের শব্দে কোরআনের অনুবাদ করছে। একটা অর্থের, একটা শব্দের কত রকম অর্থ হয়, আর কত রকম লুগাত ডিকশনারি যে বাবা জাহাঙ্গীর নিয়েছেন তার হিসাব নাই। সেই ডিকশনারি গুলোর নামও দিয়ে দিছে। আমার একটু সৌভাগ্য হয়েছে দয়ালের সাথে থাকার এবং সেই ডিকশনারি গুলো দেখার পড়ার। আমরা ওইখানে যাই, আগে তো মনে করতাম অনেক দেখছি জানছি, হাই হাই এ তো সমুদ্র। তো কাজেই বাবা আরবের গল্প আমার কাছে কইরালাম না, আমরা আরবে থেকে আইছি, আমরা দেই খাইছি। হ্যাঁ, আমাগো দেশে যেরকম আমরা যতটা সম্মান করি, এতটা সম্মান এতটা স্নেহ আমাগো তারা করে না, মানুষই তো মনে করে না। যারা গেছে তারা জানে। তো কাজেই আগে বুঝতে হবে যে আমার মূল কি। মূল একটাই, কুরআনুল মাজিদে যত আদেশ উপদেশ যাহা কিছু আছে, নিষেধ, সবকিছু একটা জিনিসকে কেন্দ্র কইরা, সেটা হলো নফসকে কেন্দ্র কইরা। হে নফস, তুমি খান্নাস মুক্ত হও, শয়তান মুক্ত হও, তুমি মুসলমান হও। এই মুসলমান জন্মগত মুসলমান না, এই মুসলমান জাতের মুসলমান না, এই মুসলমান হলো আদর্শের মুসলমান। অধিকাংশ মানুষ জন্মগত মুসলমান আর দলগত মুসলমান, আদর্শের মুসলমান না। আদর্শের মুসলমান যারা, তাহারাই জান্নাতি। মুসলমান অনেক উঁচু স্তরের বিষয়। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনই ইসলাম, একমাত্র মনোনীত দিন। আল্লাহ এই দিন ইসলামকে মনোনীত করছেন। দিনের বাংলা, দিন হলো আরবি শব্দ, দিনের বাংলা হলো স্বভাব। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। তাইলে অর্থ কি হলো? আত্মসমর্পণের স্বভাব আল্লাহ মনোনীত করছে। খালি আরবি পড়ে না, আরবির বাংলাটা জানার চেষ্টা করেন যে অর্থটা কি বললো। এখন তো বেজাল অর্থতেও বইরা থইছে, কোরআন রে সালাত বানায় থইছে, রু রে জিব্রাইল ফেরেশতা বানায় থইছে। ফেরেশতাকে কইছে যায়া আপনার আল্লাহ কইছে যে আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী বানাই না, কোরআনে বলছে ওমা আসহাবাতান নারে ইল্লা মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে ছাড়া জাহান্নামের ইন্ধন জাহান্নামের অধিবাসী বানাই না। ওনে জাহান্নামের সর্দার বানায় দিছে ফেরেশতাকে। কি কইবেন? আল্লাহ কইছে
ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আজ পর্যন্ত রবের ইবাদত করো। অনহনে অনুবাদ করে দিয়েছে মরণের আগ পর্যন্ত। ইয়াকিন অর্থ কি? মরণ, মৌত। মরণের আরবি হলো মৌত, আর ইয়াকিনের এটার বাংলা হলো বিশ্বাস, বিশ্বাসের আরবি হলো ইয়াকিন। তাহলে সহজ সরল মানুষ কই যাইব? পদে পদে আমরা এইভাবে রইছি, জানি না কোন দিনে এই ভুলের অবসান হবে। তাই বাবার আপনাদের কষ্ট দিলাম আমি আপনাদের সামনে যেটুকুই আলোচনা করলাম, আপনারা একটু কোরআন খুলে দেখবেন, বাংলা অর্থ সহ কোরআনটা পড়বেন, দেখবেন। কারণ আল্লাহ নিজেই কইছে তাহারা কি চিন্তা করে না তাদের নফস সম্পর্কে। আল্লাহ বারবার তাকিদ দিয়েছেন, আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাতাব্বারুন আফালা ইয়াতাকিলুন। আল্লাহ বারবার কইতেছে তারা কি ভাবে না, তারা কি চিন্তা করে না, তারা কি অনুভব করে না। আমরা গাফেল, উদাসীন, আমরা ভাবতে চাই না। জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢইলা যাইতেছে, কোন দিন চলে যায় তার তো গ্যারান্টি নাই। কিন্তু অন্তত যদি নফসটাকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে পারি, তাহলে তো রবের বান্দায়ও প্রবেশ করতে পারুম, জান্নাতের সুসংবাদও পামু। নফসে মুতমাইন্না যেন আমরা হইতে পারি, মাওলা যেন আমাদের এই তৌফিক দান। আমরা বলি আমিন, দয়াল মুর্শিদ। আবার অনুরোধ রইল, আপনারা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব এবং কোরআনের হুবহু অনুবাদ আপনারা একটু পড়ে দেখবেন, আপনারা পড়বেন, অনেক অজানা কিছু জানতে পাবেন। কারণ বাবা জাহাঙ্গীর কোরআনের বিষয় ভিত্তিক আলোচনাগুলো করেছেন। কোরআনের বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ঘটনা নিয়ে আলোচনা করে আমরা কিছু জানতে পারুম, কিন্তু পরিশুদ্ধ হওয়া সুযোগ নাই। এই কে কি করলো, কে কি খাইলো, কিনা দেখ কি করুম পরের চর্চা দিয়া, নিজেরই তো চিনলাম না। অনেকে কয়ে ভালাই আমারে চিনি না, কারা কয় এই যে আমি, ও তাই, এই যে আপনি, এই দেহ আপনি তো মরেন কে? যদি এই দেহাই আমি ওই, তাই আমি ডরামু কে? মানুষ মরণে ডরায় না কেন? মানুষ মরণ সম্পর্কে জানে না। আমরা যাহা জানি না ওইটার সম্পর্কে ভয়ে থাকি। মৃত্যুকে মানুষ জানে না, এলে মানুষ ভয় পায়। 80 বছরের বৃদ্ধ, সেও মরতে চায় না, নাতির হাত ধরে চোখের জল ভালায়, দাদা ভাই কই জামু, কি হবে জানি না, ভয় লাগে। চোখে জল টল টল করে, পানি টল টল করে, করে না বাবা? করে। এই মৃত্যুকে জানা যাবে একমাত্র দায়মি সালাতে। আল্লাহর হাবিব দায়মি সালাতের শিক্ষা দিয়েছেন আমাদেরকে। মা মারিয়াম দায়মি সালাত করেছেন, মুসা নবী দায়মি সালাতের শিক্ষা দিয়েছেন আমাদেরকে, দিছে না? তুর পাহাড়ে মুসা নবী মুরাকাবায় গেছে না, মুশাহেদা। আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা, যার প্রতাপে আমরা এই ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান হয়েছি। আমাদের পূর্বপুরুষ 8 পুরুষ 10 পুরুষ আগে সব হিন্দু আছিল, একমাত্র এই অখণ্ড ভারতে খাজা বাবায় মুসলমান করছে। এই খাজা বাবার দ্বারা আমরা মুসলমান, 92 লাখ মুসলমান বানাইছে। কি দিয়া মুসলমান বানাইলো? এই এলমে সিনার জ্ঞান দিয়া, এলমে লাদুনির জ্ঞান দিয়া, সিনার এলেম দিয়া, সিনার তাওয়াজ্জু দিয়া। আরবি পড়ায় না নাকি বাবা? মাখরা শিখায় না? ফকির তার কাছে থাকে সিনার এলেম, বিদ্বান তার কাছে থাকে বইয়ের এলেম, নাকি বাবা? বই পইরা বিদ্বান হওয়া যায়, ওলি হওয়া যায় না। বই কিতাব পড়বেন, বিদ্বান হবেন অবশ্যই, আপনি জ্ঞানী মানুষ, কিন্তু রহস্যের জ্ঞান এটা তো দান। ওই যে আল্লাহ কইছে ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দিব। উলকি রুহা, আমি রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে, যার উপরে ইচ্ছা তাকে দান করবে। এটা তো দান, সিনার এলেম। বিদ্বান হইয়া ওলি হওয়া যায় না, এটা দয়া লাগে রসুলের এবং আওলাদের রসুলের। এজন্য আমরা আল্লাহর হাবিবকে মানবো, আল্লাহর হাবিবের বংশ পাক পাঞ্জাতনকে মানবো, আল্লাহর হাবিবের বংশ 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালা এবং পৃথিবীর যত ওলি আল্লাহ আছে সবাইকে মানবো। কারণ ওলি ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ওলি ছাড়া আল্লাহ পাওয়া যায় না, গুরু ছাড়া কর্ম শিখা যায় না। হ্যাঁ,
আল্লাহ সব শিখায় কিন্তু মাধ্যম দিয়া। আমরা যে আরবি পড়া শিখছি আল্লাহ শিখাইছে আমাগো, আমাগো আমাগো উস্তাদে শিখাইছে, আমাগো হুজুরে আমাগো কারি সাহেবে শিখাইছে, উনি শিখাইছে, কিন্তু আল্লাহ উনার মাধ্যমে শিখাইছে, উসিলাই শিখাইছে। বুঝছেন বাবা, পৃথিবীতে উসিলা ছাড়া কিছুই শিখা যায় না। মেম্বার হইবেন, মানুষের ভোট লাগবো, জনগণ বানাইবো, নিজে নিজে মেম্বার হইতে পারবেন, চেয়ারম্যান হইবেন, হেন উসিলা লাগবে। পড়াশোনা শিক্ষক হইবেন, শিক্ষকের কাছে যায় শিক্ষক হইতে হইব। অনেক কামারের কাছে যায় তো গুরু হইতে পারবেন না, পারবেন? শিক্ষক কি কামারের কাছে হইতে পারবেন? কামার কামার বানায় দিব, কুমার কুমার বানায় দিব, ধূপা ধূপা বানায় দিব, তাই না? ডাকাইতে ডাকাইত বানায় দিব, ফাঁকা ডাকাইত, ফাঁকা সুরে ফাঁকা সুর বানাইব, ব্যবসায়ী ব্যবসায়ী বানাই দিব, নেতায় নেতা বানাইব, রাজনীতিবিদ রাজনীতি শিখাইব, তাই না? ব্যবসায়ী ব্যবসা শিখাই দিব, আল্লাহর ওলি বানাই দিব, আলেমে আলেম বানাইব। আলেমের কাছে অলি হইবার গেলে কাম হইব? ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও আল্লাহর ওলির কাছে গেছে, বায়াত হইবার আবু আলী ফারমাদির কাছে। মাওলানা জালালউদ্দিন রুমি, যার এত বড় আলেম হয় নাই এখনো, এটা এই ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা কইছে। আমার মুসলমানদের সবচেয়ে বেশি ইউরোপ আমেরিকায় কেতাব চলে মাওলানা জালালউদ্দিন রুমির, মাথা লামাইছে পড়ে। মাওলানা জালালউদ্দিন রুমিও পীর ধরছে বাবা শামসে তাবরিজকে। ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালি তিনিও পীর ধরছে আবু আলী ফারমাদিকে। ফখরুদ্দিন রাজি নাজিমউদ্দিন কুবরাকে, ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি তিনিও পীর ধরছে। পীর ধরে নাই কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও পীর ধরছে, সবাই তো ধরছে। রশিদ আহমদ গাঙ্গুহি হুজুরও পীর ধরছে, ওনারও পীর আছে। মাওলানা জাকারিয়া ওনারও পীর আছে, সবার পীর আছে। মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, ইসমাইল দেহলবি ওনাদেরও পীর আছে, সবার পীর আছে। পীর ছাড়া কোনদিন আত্মশুদ্ধি হবে না। যার পীর নাই তার পীর শয়তান। তাহলে যার পীর নাই হেরও তো পীর আছে দেখি, নাকি? যার পীর নাই হেরও পীর আছে, শয়তান হের পীর। পীর ছাড়া তো উপায় নাই দেখা যায়। জি, সবচেয়ে মুরিদ বেশি হ্যারি, সারা জগতে শয়তানেরই মুরিদ বেশি। তো এর জন্য গুরু ছাড়া আপনি ভালো রান্না পাকাইবেন, উস্তাদ বাবুর্চি লাগবো, সব জায়গায় গুরু লাগে, গুরু ছাড়া হয় না, উস্তাদ ছাড়া হয় না। আরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাও তো ইমাম লাগে, জামাতের সাথে নামাজ পড়তে গেলে ইমাম লাগে না? এ নতুন ইমাম সাহেব গুরু হয়ে খাড়ায় রয়েছে। ইমাম সাহেবের আগে তার মুসল্লি সেজা যায় পারে না, পারে? রুকুতে যাইতে পারে, নিয়ত বানতে পারে, পারে না? তাই উনিও তো গুরু। ও বাবা, গুরু ছাড়া উপায় নাই তো। মানে যারা বলে গুরু ধরন লাগবো না, গুরু ধরার কথা এই নাই এই নাই, বুঝতে হইব। হ্যাঁ আমাকে ঠিক হয়, হ্যাঁ ও তো আমাকে গুরু সাইজা বই রয়েছে। উঁচা জায়গায় বইছি না, চেয়ারে বইছি না, মাইকে কথা কইতেছি না, সবাই চুপ না, এখানে তো আমি গুরু হয়ে বই রয়েছি। প্রতিটা আলেম গুরু হয়ে বই রয়েছে না? তাইলে শিখাইতেছে গুরু ছাড়া উপায় নাই, গুরু লাগবেই বাবা। মানলে মানুক, না মানলে না মানুক, মানাটাও তকদির, না মানাও তকদির। বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন যে বাবা রে, জোর করে মানান যাইব না তো, কারণ মানুষ তকদির লয়ে আহে, তকদির লইয়াই যায়। ওই যে কয় খালি হাতে আইছি খালি হাতে যাবো, কেউ খালি হাতে আহেও না, কেউ খালি হাতে যায়ও না। ওটা হইলো ওই যে দেহের হাত খালি থাকে, তকদির লইয়া মানুষ আহে, তকদির লইয়া মানুষ যায়। তকদিরের বড় শক্তি। পারমাণবিক বোমাইরা একটা দেশের থেকে একটা শহরের চিহ্ন উড়াই দেওয়া যায়, একটা দেশ উড়াই দেওয়া যায়, কিন্তু তকদিরের সুতা এত পাতলার এত শক্ত, বোমাই রকম হইব না। তকদির পাল্টায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণ, তাদের দোয়ার বরকতে, তাদের দয়ার বরকতে। এর জন্য মানাও তকদির, না মানাও তকদির। আমি আল্লাহর ওলি পামু, এইটা আমার তকদির, আর উনি আল্লাহর ওলি পাবে না, এটা উনার তকদির। আমি মুরাকাবা করুম, এটা আমার তকদির, উনি মুরাকাবা করবে না, এটা উনার তকদির। সালাত করবেন, সিয়াম করবেন, হজ করবেন, কুরবানি করবেন। এই সালাত, সিয়াম, হজ, কুরবানির হাকিকি এবং মেজাজি দুনো বিষয়টা জানবেন। অনুষ্ঠান সত্যকে পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠান সত্য না, অনুষ্ঠান সত্যকে পরিচয় করায় দিবার মাধ্যম। অনুষ্ঠান সত্যকে পরিচয় করায় দিব, বুঝছেন বাবা? অনুষ্ঠান সে সব সময়, কারণ অনুষ্ঠান না থাকলে সত্য
সেটাকে দেখা যায় না, বোঝা যায় না, গোপন হয়ে থাকে। কিন্তু অনুষ্ঠানের মধ্যে পরিপূর্ণ সত্যটা কিন্তু থাকে না, বরঞ্চ অনুষ্ঠানের ভিড় বেশি হলে সত্যই হারায় যায়। দেখবেন যদি বিয়ে শাদীর অনুষ্ঠান করেন, বুঝার লেগে কইতাছি, 5,000 মানুষের আয়োজন করবেন, দেখবেন নিজের খাওয়ানি হারাম হয়ে যাবে, মানে খাইই পারবেন না, এত পেরেশানি, এত মানুষ আছে, হ্যান্সিপ করতে করতে দফা শেষ। 5,000 মানুষ আয়োজন করছেন তো, ঘুম হারাম, মানে নাই শেষ হয়ে যাবে অনুষ্ঠান বেশি করে। আর যদি কেউ অনুষ্ঠান না, আপনি নিজে যাইবেন, এক মাইক্রো বইরা দেখবেন, একটা খাসি দিব, একলা বইবে সাবায় সাবায় খাইবেন নাকি বাবা। বিষয়টা বুঝার জন্য বললাম, সত্যের জন্য সব ছাড়া যায়, সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্য ছাড়া যায় না। সবকিছুর লেগে সত্যকে ছাইরেন না। সত্যকে আল্লাহর ওলি, সত্যকে আল্লাহর মুমিনগণ, সত্যকে আল্লাহর রসুল, সত্যকে আল্লাহর বাণী আল কুরআন, সত্যকে রসুলের যে বাণী হাদিস, সত্যকে রসুলের হুকুম, সত্য কি রব্বুল আলামিন নিজে, এই সত্যকে আঁকড়ায় ধরেন, রসুলের অনুসরণ করেন, রসুলের অনুকরণ করেন না। স্বভাব পাল্টান আগে, পরে লেবাস পাল্টান। এই পাঞ্জাবি, টুপি, এই রুমাল, পাগড়ি, দাড়ি, এই পায়জামা, সমস্ত কিছুগুলো হইল লেবাস। আরবিতে এটারে লেবাস বলে, পোশাক। এটির মধ্যে খাসিলত থাকে না, এটা ইসলাম না। ইসলাম কি? স্বভাব পরিবর্তন করা, স্বভাব পরিবর্তন করা, স্বভাব পরিবর্তন করেন, খাসিলত পরিবর্তন করেন, লোভের স্বভাব পরিবর্তন করেন। মানে লোভ ভিতরে মনের মধ্যে রাইখা সাদা পাঞ্জাবি পিন্দা কিংবা লাল পাঞ্জাবি পিন্দা, যেটাই পিন্দা ঘুরেন, লাল শালু কাপড় পিন্দা ঘুরেন, কাম হইব রে বাপ? হইব না তো, ভিতরে তো লোভ। এই জন্য আগে ভিতর পরিষ্কার করি, মন পরিষ্কার। দেহের মধ্যে ময়লা থাকলেও সমস্যা নাই, ওইটা পবিত্র মানুষ। কারণ অন্তরের মধ্যে এই লোভ, হিংসা, কামনা, বাসনা নিয়ে মেরাজে যাওয়া যায় না। কিন্তু দেহের মধ্যে প্রস্রাব পায়খানা থাকলেও কিন্তু মেরাজে যাওয়া যায়, তাই না? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ। তো মানুষ জিন্দা থাকলে তার পেটে তো প্রস্রাব পায়খানা থাকবোই, ময়লা থাকবো না? কিন্তু মুমিনের অন্তরে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার থাকে না। এজন্য মনকে পবিত্র করেন, নফসকে পবিত্র করেন, দেখবেন জীবন পাল্টে গেছে। এজন্য পর্দা নারী পুরুষ উভয়ের জন্য, গুরু ধরতে হবে নারী পুরুষ উভয়ের জন্য। কারণ ঈমান আনতে হবে নারী পুরুষ উভয়ের, মুমিনে পরিণত হইতে হবে, মোমেনায় পরিণত হইতে হবে নারী পুরুষ উভয়ের। এবং জান্নাতের সুসংবাদ নারী পুরুষ, এরা ইবাদত করতে করতে জান্নাতে তাদের যাইতে হবে সবার জন্য। কি? মুমিনের জন্য জান্নাত, মুত্তাকির জন্য জান্নাত, জালিমের জন্য জাহান্নাম, কাফিরের জন্য জাহান্নাম, জালিমুনের জন্য জাহান্নাম। আমরা যেন মেজাজি এবং হাকিকি জালিম না হই, আমরা যেন মুমিনে পরিণত হইতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এখানেই রাখলাম। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। কি রে বাবা? এটা বাবা মুফতি সাহেবরে জিজ্ঞাসা করেন গা, তালাকের পেছাল আমি পারি না। এটা একজন ভালো মুফতি যিনি, তিনি এটার ফতোয়া দিতে পারো। ফতোয়া দেওয়ার কাম হলো মুফতি সাহেবের। আমি তো এত আলোচনা করলাম, আমি কেউ ফতোয়া দিছি রে বাবা? আমার কাম হইলো যে আমি নফসের পবিত্রতা, তাজকিয়া নফস কেমনে করুম সেই চিন্তায়, নিজের নফস লয়ে চিন্তায় আছি। এখনো পর্যন্ত যে নফসকে পরিশুদ্ধ করতে পারে নাই, সে মহাবিপদের মধ্যে আছে। জাহান্নামে যাওয়া এবং জাহান্নামে আছে। এর জন্য নফসকে পবিত্র করার শিক্ষা আমার কাছে আছে। আমি ফতুয়া জানি না, ফতুয়া দিব মুফতি সাহেব। অনেক ভালো ভালো বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে, যে আমার বাবা যে বাজানে আমার এই প্রশ্ন করছে, সেই বাজান যেন একজন বিজ্ঞ মুফতি সাহেবের কাছে যান। আমি ফতুয়া কিংবা অন্য এগুলো আমি বুঝিও না, জানিও না বাবা, আমারে মাফ করবেন বাবা। এখানে রাখি, আসসালামু আলাইকুম। আমি যে সব জানি তা না বাবা, আমি আত্মশুদ্ধির শিক্ষা, ধ্যান সাধনার শিক্ষা আমার মুর্শিদের থেকে শিখছি। যদি কেউ ধ্যান সাধনা করতে চায়, মুরাকাবা মুশাহেদা করতে চায়, নফসকে পবিত্র করতে চায়, আমি সেই শিক্ষা আমি আমার মুর্শিদ থেকে যতটুকু জানছি আমি বলতে পারবো। এই ফতোয়া এগুলো মুফতি সাহেবদের কাম, বড় বড় আলেমদের কাম। ওনাদেরকে আমি অবনত মস্তকে শ্রদ্ধা করি। জি বাবা, রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু মিলাদ পড়ি।